আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবরের আযাব। মুমিন ব্যক্তির কবর। মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তাহার কবর ৭০ গজ পর্যন্ত প্রশস্ত করিয়া দেওয়া হয় এবং মখমলের বিছানা বিছাইয়া দেওয়া হয়, আর তাহার সুগন্ধি ছিটাইয়া দেওয়া হয় এবং কবরকে ঈমান ও কুরআনের নূরে আলোকিত করিয়া দেওয়া হয়। অতঃপর তাহাকে নবদুলহান নব নববিবাহিত ন্যায় শোয়াইয়া দেওয়া হয়। এখন তাহাকে তাহার প্রিয়জনই জাগ্রত করিবে। সুবহানাল্লাহ। কাফেরের কবর। কাফের যখন কাফেরের কবর এত সংকীর্ণ করিয়া দেওয়া হয় যে তাহার এক পাশের পাঁজরগুলো অপর পাশের পাঁজরে প্রবিষ্ট হইয়া যায়, আর তাহার প্রতি উটের গর্দনের ন্যায় বড় বড় সাপ ছড়িয়া দেওয়া হয়। উহা তাহার গোস্ত ভক্ষণ করিতে থাকে। অধিকাংশ বোবা অবধি ফেরেশতা হাতুড়ি দ্বারা তাহাকে পিটাইতে থাকে। শুধু তাহাই নয়, এবং সকাল সন্ধ্যা তাহাকে অগ্নিতে দগ্ধ করা হয়। ৮টি আমল কবরের আযাব হইতে মুক্তি দিতে পারে। ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ বলেন, কবরের আযাব থেকে মুক্তি লাভ করিতে চাইলে ৪টি বিষয় উপর আমল করা এবং ৪টি বিষয় হইতে বিরত থাকা জরুরি। যে বিষয়গুলোর উপর আমল করা জরুরি তাহা হইল রীতিমতো নামাজ পড়া, বেশি বেশি সদকা করা, কুরআন তেলাওয়াত করা, বেশি বেশি তাসবিহ পড়া। এই সমস্ত আমলগুলো কবর আলোকিত ও প্রশস্ত করিবে। সুবহানাল্লাহ। যে সকল বিষয় হইতে বিরত থাকা জরুরি তাহা হইল মিথ্যা কথা বলা, অপরের সম্পদ আত্মসাৎ করা, চগলখড়ি করা, পেশাবের ছিটা হইতে বাঁচিয়া থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে, পেশাবের ছিটা হইতে বাঁচিয়া থাকো, কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটার কারণে হয়। আল্লাহর অপছন্দনীয় ৪টি জিনিস। আল্লাহ তাআলার অপছন্দনীয় ৪টি জিনিস: নামাজে অবহেলা করা, কুরআন তেলাওয়াতের সময় অযথা কথাবার্তা বলা, রোজা থাকাকালীন অবস্থায় স্ত্রীর সহবাস করা, কবরস্থানে হাসা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিস বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ভাই, কবরের আযাব ভয়ানক আযাব। সবাইকে কবরে চাপ দিতে আসবে, কিন্তু যে নেককার থাকবে তার ডান দিকে নামাজ থাকবে, বাম দিকে রোজা থাকবে, সামনে সৎকা থাকবে, পিছনে আরও আমল থাকবে, সমস্ত আমল তারা ঘিরা রাখবে। কবর আযাব দিতে পারবে না, ফেরেশতারও আযাব দিতে পারবে না। এই জন্য বলে নেককারদের মজলিসে বেশি বেশি গমন করা, হক্কানি উলামা কেরামের সান্নিধ্যে থাকা, বলে আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া। ঠিক আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সর্বোপরি যাদের মাতা পিতা আছে, মাতা পিতার খেজমত করা। যদি পিতা মারা যায়, মা বেঁচে থাকে, মার খেজমত করা। বলে মাতা পিতার খেজমতের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আর মাতা পিতার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিচ্ছে। এই জন্য মাতা পিতার খেজমত করা। বলে এত বড় বুজুর্গ বাইজত গোস্তামি কী করে এত বড় আল্লাহর ওলি হয়েছে? বলে ওই মার শিহরের সামনে এক গ্লাস পানি দাঁড়া ছিল, বলে মা ভোরবেলা উঠে দেখে পানি নিয়েই দাঁড়া দিয়ে রয়েছে ছেলে। তো আল্লাহ তাআলা বলে মার দুয়ার বরকতে এরম দিয়া আল্লাহর ওই জমানার আল্লাহর ওলি হয়েছে, ওই জমানার মুহাদ্দিস হয়েছে, ওই জমানার মুজাদ্দিদ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।